আমরা একেবারে 2021 সালে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেছেন, সেই ঘাটালের বিধায়ক হিসেবে নিজের পরিচিতি লাভ করেছেন একজন লড়াকু বিজেপির কর্মী শীতল কোপাট নিয়ে। এই শীতল কোপাট একেবারে 5টা বছর ঘাটালে মাটি কামড়ে পড়েছিল। এখন কিন্তু একটা নবদিগন্ত এসেছে। একেবারে পদ্মফুলের ঝড়ে তৃণমূলের ঘর ভেঙেছে এবং বর্তমান বামাটি মানুষের সরকার, তৃণমূল সরকার আজকে তাদের নির্বাচনে তাদের প্রতিনিধি সরকার করতে অক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বিগত 15 বছর বাদে একেবারে পশ্চিমবঙ্গে নতুন অভ্যুত্থান বিজেপি তার প্রতিনিধিত্ব করে সরকার করতে একটা দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আমরা এই মুহূর্তে সেই লড়াকু শীতল কপাট, যিনি 2026-এ একটা বিপুল ভোটে জয়ী হয়েছে, ঘাটালের মতো একটা জায়গা, এরকম একটা ঘাটালের মতো জায়গায় আপনার মুখের দিকে তাকিয়ে প্রায় 35-40 হাজার ভোট মানুষ আপনাকে দিয়ে বিজয়ী করেছেন। ফলে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, মূলত ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের বন্যা একটা মূলত সমস্যা, এবং এছাড়া রেলপথ আর তাছাড়া প্রশাসনিক দুর্নীতি দূর করার জন্য, এ বিষয়ে আপনার বার্তা কি ঘাটালবাসী? প্রথমেই আপনার নামটা জানবো। আমার নাম শীতল কুমার, আমি বিজেপি প্রার্থী, সিদ্ধি প্রার্থী। এবারে ভোটের ব্যবধান কত? এবারে ভোটের ব্যবধান প্রায় অনেকটা বেড়েছে। আমি আশা করছিলাম না যে এত ভোটে লিগ হবে। ঘাটালের ইতিহাসে প্রথম আমরা 33,652 ভোটে জয়লাভ করেছি, এতটা লিড পেয়েছি। তো প্রথমেই ঘাটালবাসীকে আমার নতমস্তকে প্রণাম এবং অভিনন্দন, শুভেচ্ছা। কারণ এই জয় ঘাটালবাসীর জয়। তার সাথে সাথে যাদের কথা না বললেই নয়, পশ্চিমবাংলায় আগত সমস্ত পরিযায়ী শ্রমিক তৃণমূল কংগ্রেস যাদের নাম দিয়েছিল, সেই সমস্ত স্বর্ণকার দাদার ভাইরা বিভিন্ন কষ্টের মধ্যে পশ্চিমবাংলায় নির্বাচনে অংশগ্রহণ করেছিল পরিবর্তনের লক্ষ্যে। কেউ বাসে করে এসছে, কেউ ট্রেনে করে এসছে, কেউ ফ্লাইটে এসছে, কেউ আবার ঝুলে ঝুলে এসেছে। এনারা পরিবর্তনের লক্ষ্যে অংশগ্রহণ করেছিল, বিজেপিকে সাপোর্ট করেছিল, যার জন্য নির্বাচনের পার্সেন্টেজটা অনেকটা বেড়েছে প্রতিটা বিধানসভায়। আমার বিধানসভা বেড়েছে, যার জন্য জয়লাভ করতে আমাদের মতো বিজেপির প্রার্থীদের খুব সহজ হয়েছে। আপনাদের মধ্যে এই জয়টা কি প্রত্যাশিত ছিল? ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এতটা আশা করিনি, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনগণ, ঘাটালবাসী আমাদেরকে আশীর্বাদ করেছে। পরিযায়ী শ্রমিক অর্থাৎ স্বর্ণকার দাদা ভাইরা সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে, যার ফলস্বরূপ আজকে এটা আমার ঘটেছে। এই ধরনের যে একটা বিপুল জনসমর্থন, যেটা আপনি বললেন যে প্রত্যাশিত নয়, কিন্তু আমরা জিতবো, আমরা সরকার গড়বো, এটা একটা ভাবনা ছিল। আপনার ফিলিংস কি, অনুভূতি কি ঘাটালের মতো এত বড় একটা বিধানসভা? আমি 100% আশাবাদী ছিল আমি জয়লাভ করবো, তবে আমি বলছি 12-14 আত্মবিশ্বাসী ছিলেন। সেই জন্য আমরা গণনার আগের দিন আমরা বিজয় মিছিল করেছি। হ্যাঁ, এটাও আমরা একটা অভিনব দেখেছি, আমিও দেখেছি। তো এই নিয়ে আমাদের সন্দেহ ছিল না যে আমরা জিততে পারবো না, কিন্তু এতটা মার্জিনে জিতবো সত্যি এটা আশা করিলাম। এর জন্য ঘাটালবাসীকে আবারও ধন্যবাদ জানাই, স্বর্ণকার দাদাভাইদের আবারও ধন্যবাদ জানাই। ওনাদের আশীর্বাদের জন্যই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। ঘাটালবাসী হিসেবে অনেকেই বলছে যে যেহেতু শীতল কপাট এত লড়াকু, 5টা বছর দাঁত কামড়ে প্রশাসনিক উপেক্ষাগুলো সরিয়ে তিনি বিভিন্ন বিক্ষোভের মুখে পড়ে এত বড় আন্দোলন করে আজকে আবার একটা বিপুল ভোটে জিতেছেন, বর্তমান রাজ্য সরকার তাকে একটা ঘাটালে মন্ত্রিত্ব দিক। ধরুন আপনাকে মন্ত্রিত্ব যদি সরকার দেয়, সে ব্যাপারে আপনার দায়িত্ব পালন করতে আপনি নিশ্চয়ই এগিয়ে যাবেন, যদিও আমরা এটা সরকারের উপর নির্ভর কথা, এটা আমাদের দলের সিদ্ধান্ত। 2021-এ আমি ক্যান্ডিডেট হয়েছিলাম, মানুষের আবেদন। 2026-এও পার্টি আমাকে সেই সুযোগ দিয়েছে, সিম্বল দিয়েছে। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, লড়েছি। এটা সম্পূর্ণ মন্ত্রী হবে না কি হবে সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আমাদের প্রতীক পদ্মফুল। অতএব এই দুটোকে দেখে আমরা অংশগ্রহণ করি, নির্বাচনে বলি, পার্টির কার্যক্রমে বলি, এই দুটো সামনে রেখে আমরা সব কাজ করছি। আপনাদের 3টের সময় কোনখানে হবে? নবান্ন না ব্রিগেড? নবান্নে আমরা তো শপথ গ্রহণ, আমরা ওখান থেকে সরকারও চলে যাবে। ব্রিগেড।
আচ্ছা, মিটিংয়ে শপথ হবে, আশা করছি রাইট হাউস থেকে আমাদের সরকার পরিচালিত হবে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি মনে হয় কে আসতে পারে, বা এইভাবে সম্ভাব্য কিছু কি আপনাদের আমার ব্যক্তিগত মত, মুখ্যমন্ত্রী বেস্ট ইজ বেস্ট শুভেন্দু অধিকারী। এটা অনেকেরই মত, এবং আপনারা বললেন উনি 5 বছরে যেভাবে লড়াই দিয়েছে, যেভাবে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে লড়াই করে সংগঠন এবং কর্মী বলি এবং পশ্চিমবাংলাবাসীদের বলি যেভাবে উদ্বুদ্ধ করেছে, তাদের মনোবল যেভাবে বাড়িয়েছে, তো সে জায়গায় দ্বিতীয় ব্যক্তি আমাদের কাছে নেই। আমার ব্যক্তিগত মত, পার্টি কি করবে পার্টি জানে, না আমার ব্যক্তিগত মত। আমাদের আমাদের সাক্ষাৎকারে আমরা আরো অনেক প্রশ্ন করতে চাই, কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন শীতল বাবু যেভাবে তার রণতরী নিয়ে একেবারে মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছে যে যুদ্ধ করে এসেছেন, সেক্ষেত্রে তাকে আর বেশি বিভ্রান্ত করার ইচ্ছা আমাদের নেই। আমরা আরেকটা লাস্ট প্রশ্ন করব। না, আপনার কথা রেখে আমি বলি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে আমাকে অপমান করেছে, হেনস্থা করেছে, সরকার মিটিং ডাকেনি, প্রশাসনিক উপেক্ষাও হয়েছে। পোস্টারিং করেছে, তার কর্মীদেরকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে কথা বলে থেকে ফেসবুকে লিখেছে। তো সেই জায়গায় আমি এতটা আত্মবিশ্বাস ছিলাম অনেকটা যে আমি জিতবো, তার কারণ সরকারি কোনো মিটিংয়ে তো ডাকা হয়নি, সরকারি স্ট্রাকচার পাইনি, যার জন্য কিন্তু যখন যখন বিপর্যয় মোকাবিলা হয়েছিল তখন আমি মানুষের কাছে ছিলাম। কখনো রান্না করা খাবার, কখনো শুকনো করা খাবার, কখনো ডিঙিয়ে করে, কখনো মাথায় করে, কখনো নৌকোয় করে খাবার, সব রকম ব্যবস্থা করেছি। এমনকি প্রতাপপুর বাঁধ যখন ভেঙে যাবে এই অবস্থা এসেছিল, ওইখানে প্রথম বিজেপির প্রধান হওয়ার জন্য পঞ্চায়েত সমিতির বিডিও সরকারের কোনো সহায়তা নেই, আমরা 2-3টে রাত জেগে সেই বাঁধ রক্ষা করেছি। ঘাটালের মানুষ সাক্ষী রয়েছে, ওই বাঁধ ভেঙে গেলে 11 নম্বর 12 নম্বর অঞ্চল ছাড়া ঘাটাল পৌরসভা বেশ কিছু ওয়ার্ড এবং দাসপুরের বিভিন্ন জায়গায় জলে প্লাবিত হতো। তো এরকম একাধিক কাজ আমরা করেছি। আমাদের এই সমস্ত কাজ করার জন্য অনেকটাই সাপোর্ট দিয়েছিল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তো সেই জায়গায় মানুষ কিন্তু এটা আমাকে বলেছিল নির্বাচনের সময়, বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শিক্ষিত যুবক থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে, তারা সবাই বলেছিল যে শীতলদা আমরা 5 বছরে আপনার এমএলএ করার কাজটুকুই পেয়েছি, দৃষ্টান্তমূলক কাজ পাইনি, আমরা আশা করছিলাম আরো বেটার কিছু হবে। আবার তার সঙ্গে একটা বলছিল যে এটা সম্ভব হয়নি এই কারণে সরকার নেই বলে আপনার কাছে সরকারের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমরা আশা করছি আপনি ভালো মার্জিন নিয়ে জয়লাভ করবেন। এবার ডবল ইঞ্জিনের সরকার হবে, ঘাটালবাসীর জন্য বেটার কিছু ভাববেন, আর এলাকায় যেন শান্তি থাকে সেটা আপনারা দেখবেন। তৃণমূল সন্ত্রাস করে, লুট করে পার্টিটাকে, জনগণের বিশ্বাসটাকে ভেঙে দিয়েছে। এই বিশ্বাসটা তোমার প্রতি আমাদের আছে, আগামী দিনে থাকবে। তো আমি সেই মতো করেই এখন একটা দিন কথা রেখে বলি, প্রশাসনিক যে সমস্ত অফিসগুলো সেখানে কিন্তু আপনারা যাচ্ছেন, এটার আপনাদের অবজেক্টটা কি, মানে উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য একটাই, সরকার আমাদের উন্নয়নের দায়বদ্ধতা বেশি আমাদের। এখনো পর্যন্ত অনেক জায়গায় তৃণমূলের প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি ঘাটালের কথাই বলছি, ভয়ে তারা আসেন, কেউ পালিয়ে গেছে। আমরা তাদেরকে অভয় দিতে চাই, বিজেপি সন্ত্রাসবাদী নয়, বিজেপি হচ্ছে উন্নয়নের প্রতীক। কিছু কিছুতে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ওটা আমি বলছি। তো সেই জায়গায় আমরা যে পরিষ্কার বলছি, সমস্ত প্রধান পঞ্চায়েত কাউন্সিলর, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি মেম্বারদেরকে অফিস করতে বলুন। উন্নয়ন থমকে যাবে এটা নয়, তবে হ্যাঁ সরকার আমাদের, আমরা প্রতিটা জায়গায় এমএলএর প্রতিনিধি থাকবে, তাদের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে, কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ। কোনো প্রধান যদি উন্নয়ন না করে তারা কিন্তু কোনো উত্তর দিতে বাধ্য নয়, কিন্তু আমরা সরকারে এসেছি, আমরা দায়বদ্ধ। তো সেই জায়গায় আমরা করছি। টুকটাক জায়গায় একটু অশান্তি হয়েছে, আমরা অনেকটা মোকাবিলা করেছি, শান্তি রেখেছি, প্রশাসনকে পূর্ণাঙ্গ বার্তা দেওয়া হয়েছে, বিজেপির লোক যদি অশান্তি করে তার বিরুদ্ধে অবিলম্বে অ্যাকশন নেওয়া। অর্থাৎ কোনো 2021 আর 2016 তৃণমূল কতটা টার্নডাউন করেছিল তার সিকিউরিটি আমরা করিনি, আমরা এটা পছন্দ করি না। যে সমস্ত তৃণমূল নেতারা আপনাদেরকে বলছে বিজেপি সন্ত্রাস করছে, তাদেরকে আবার প্রশ্ন করবেন 16 সালে কি করেছিলেন, 21 সালে কি করেছিলেন। বিজেপিকে তার সিকিউরিটি করেনি। হ্যাঁ, তৃণমূলের কিছু লোক, বিজয় যখন আমরা 200 গন্ডি পার করেছি, তৃণমূলের সেই কিছু বিক্ষুব্ধ নেতারা বিজেপির ফ্ল্যাগদের মাথায় বেঁধে, ফেটটি বেঁধে বলতে আমরা বিজেপি, তো তারাই সন্ত্রাস করছে। অর্থাৎ আমি আজকেও একটা প্রমাণ দেবো,
বর্দার চৌকনে যে একজন তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, সেটা তৃণমূলেরই তৃণমূল নেতারা মেরেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গেছি, তৃণমূলের বি টিম তৃণমূলের এ টিমকে মেরেছে। এরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে তৃণমূল বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে সমস্যা, বলে আমরা বিজেপি। এই সমস্ত লোকের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আর এই সমস্ত লোকের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। আমাদের রাজ্য সভাপতি সেরকমই বার্তা দিয়েছে। তো সেই জায়গায় বলি, বিজেপি প্রকৃত যারা করেছে তারা কিন্তু সন্ত্রাসের মধ্যে যাচ্ছে না, তারা কিন্তু লুটের মধ্যে যাচ্ছে না। পার্টির প্রোটোকলে থেকেই কাজ করছে, পার্টির বার্তাকে তারা মান্যতা দিয়ে চলছে। যে সমস্ত ইস্তাহার আপনারা ভোটের আগে দিয়েছেন, এগুলো কার্যকরী হতে কতদিন লাগবে, এবং এইগুলো মানুষ মানে যেভাবে পাবে তার জন্য আপনার ভূমিকা থাকবে তো? আমাদের দল, আমাদের সরকার 100% করবে। আমাদের বলেছে শপথ গ্রহণ 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি মায়েরা 3000 টাকা পাবে, অর্থাৎ 1.5 মাসের মধ্যে এই প্রকল্পটা। তো সেই জায়গায় যা যা প্রকল্প আছে 6 মাস 1 বছরের মধ্যে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা ডবল ইঞ্জিনের সরকার, এটা তৃণমূল না, সিপিএম না। যার নেতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিশ্বের শ্রেষ্ঠতম নেতা, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদীজি। মানে আপনাদের বার্তা যে কেন্দ্র এবং রাজ্য একসাথে যেহেতু ডবল ইঞ্জিন এইরকম একটা সরকার আসছে, মানুষ কিন্তু অনেক উন্নয়নের রাস্তা দেখবে। 100% পাবে। যেভাবে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা বারে বারে বলছি উন্নয়নের দ্বিচারিতা হবে না, ওরা হবে না, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি হবে না। সর্বত্রের মানুষের উন্নয়ন, সবার উন্নয়ন হবে। হিন্দু মুসলমানদের বিভাজন থাকবে না। মোদীজির উন্নয়ন, বিজেপির উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সর্বত্র উন্নয়ন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘাটাল বার্তা সংবাদপত্র এবং জি বার্তা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে আপনার রাজনৈতিক পথ মসৃণ এবং সংগ্রামী। আপনাকে অভিনন্দন রইল, আপনি এগিয়ে যান, মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ।